নমস্কার বন্ধুরা, নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন। চলুন আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। দেখে নিই এটা কিভাবে বানাবো। এটা বাচ্চাদের টিফিনে, বড়দের টিফিনে সবাই খুব পছন্দ করবে। আজকে আমি বানাবো বেসন পনির পরোটা। দেখুন সুন্দর করে আমি ডেকোরেট করেছি। আপনারা আপনাদের মতো করে ডেকোরেশন করবেন। চলুন তাহলে দেখে নিই এর জন্য কি কি লাগছে। এখানে নিয়েছি পেঁয়াজ, ক্যাপসিকাম, গাজর, লঙ্কা আর ধনেপাতা। এবার এগুলোকে আমি সুন্দর করে কেটে নেব। এবার এগুলোকে যতটা পারবো ছোট করে কেটে নেব, যাতে এগুলো বেসনের সাথে ভালোভাবে মিশে যায়। আপনারাও চেষ্টা করবেন ছোট করে কাটার। দেখুন এইভাবে আমি কেটে নিয়েছি। আর নিয়েছি পনির। এখানে এবার পনিরগুলোকে ছোট ছোট পিস করে কেটে নেব। এগুলোকে মাঝখানে আরো ছোট করে কেটে নিচ্ছি, আর বাকিটুকু রেখে দিলাম। দেখতে থাকুন বাকিটা পরে কি করব। এবার আমি একটা ব্যাটার বানাবো। এর জন্য এখানে নিয়েছি বেসন, স্বাদমতো লবণ আর নিয়েছি হলুদ। এবার এই তিনটেকে একসাথে ভালো করে মিশিয়ে নেব। দেখুন মেশানো হয়ে গিয়েছে। এবার অল্প অল্প করে জল দেব আর ব্যাটারটা গুলবো। পুরো জল একবারে দেব না, তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। এটা খুবই হেলদি আর টেস্টি একটা রেসিপি। খুব তাড়াতাড়ি এটা বানিয়ে ফেলা যায়। দেখুন গোলাটা ঠিক এরকম হবে, খুব ঘনও না আবার খুব পাতলাও না। এবার এই ব্যাটারের মধ্যে কেটে রাখা সবজিগুলো এক এক করে অ্যাড করব। প্রথমে দিচ্ছি পেঁয়াজ কুচি, তারপর দিচ্ছি ধনেপাতা কুচি, এরপর দিচ্ছি ক্যাপসিকাম কুচি। এবার এগুলোকে একটু ভালো করে মিশিয়ে নেব। এরপর দিচ্ছি লঙ্কা কুচি। আমি এখানে দুটো লঙ্কা দিয়েছি, আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন।
আর দিয়ে দিচ্ছি গাজর কুচি। এখানে গাজরটা আমার কোচানো একটু বেশি হয়ে গিয়েছে, তাই আমি পুরোটা দিলাম না। এবার এটাকে খুব ভালো করে মেশাতে হবে, যাতে সব সবজিগুলো ব্যাটারের সাথে মিশে যায়। দেখুন, ঠিক এরকম হবে দেখতে। এবার তাহলে চলুন পরোটাগুলো আমরা ভেজে নিই। কড়াইটা গরম করে আমি 2 টেবিল স্পুন তেল দিয়ে দিলাম। এখানে আমি নিয়েছি সাদা তেল। এবার এই তেলটা গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। কড়াইটা ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে তেলটা কড়াইয়ের চারিদিকে ছড়িয়ে দিতে হবে, না হলে ব্যাটারটা দেওয়ার পর কড়াইয়ে লেগে যেতে পারে। দেখুন, তেলটা গরম হয়ে গিয়েছে। এবার এর মধ্যে ব্যাটারটা অল্প অল্প করে দেব আর পরোটাগুলো সব এক এক করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা রেখে এই পিঠটা 2 মিনিট ভেজে নেব। এই পিঠটা প্রায় হয়ে এসেছে। এবার আমি এটাকে উল্টে দিচ্ছি। এটা খুব সাবধানে আলতো হাতে উল্টোতে হবে, না হলে ভেঙে যেতে পারে। এর উপর দিয়ে আর 1 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। এবার এই পিঠটাকেও আমি 2 মিনিট ভেজে নেব। গ্যাসটা আমার মিডিয়ামেই করা আছে। কাঁদাগুলো এইভাবে চেপে চেপে দিতে হবে, তাহলে সুন্দর ভাজা হবে। দেখুন, এটা হয়ে গিয়েছে। আমি এটা তুলে নিচ্ছি। একইভাবে বাকি পরোটাগুলো করে নেব। আপনাদের সুবিধার জন্য আমি আরও একটা পরোটা বানিয়ে দেখাচ্ছি। এটা হেলদি আর টেস্টি একটা রেসিপি। আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন আর অবশ্যই কমেন্ট করে জানান কেমন লাগলো। পরোটাগুলো সব ভাজা হয়ে গিয়েছে। এবার আমি পরোটাগুলোকে একটা সাইডে তুলে রেখে দিলাম। এবার ওই একই কড়াইয়ে টুকরো করে কেটে নেওয়া পনিরগুলো আমি একটু এপিট ওপিট ভেজে নেব। আপনারা চাইলে নাও ভাজতে পারেন, কিন্তু আমি এটা একটু ভেজে নিচ্ছি। একটা সাইড ভাজা হয়ে গিয়েছে, পনিরগুলোকে আমি উল্টে দিচ্ছি। এবার পনিরগুলোকে আমি আলাদা করে তুলে রাখলাম। ওই একই কড়াইয়ে পরোটাটা আমি আবার দিয়ে দিলাম, দিয়ে তার উপরে ওই ভেজে রাখা এক টুকরো পনির দিলাম। এবার ওই রেখে দেওয়া পনিরটা একটা গ্রেটারের সাহায্যে কুড়ে পরোটার উপর ছড়িয়ে দিচ্ছি। এরপর দেখুন, এর উপরে হালকা করে টমেটো কেচাপ ছড়িয়ে দিচ্ছি। এতে দেখতেও সুন্দর লাগবে আর খেতেও বেশ ভালো লাগবে।
অন্য সাইডটা ধরে উল্টিয়ে দিলে রেডি হয়ে গেল আজকের বেসন পনির পরোটা। এটা পরিবেশনের জন্য একদম রেডি। একইভাবে আমি আরও একটা পরোটা বানিয়ে দেখাচ্ছি। দেখুন, আমি সুন্দর করে সাজিয়ে রেডি করে দিয়েছি আজকের বেসন পনির পরোটা। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে এটা একবার ট্রাই করবেন। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আর লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। পরবর্তী ভিডিও নিয়ে আমি আবার খুব তাড়াতাড়ি ফিরে আসছি। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন কিচেন ঘর।